বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের আরেকটি লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল, তোমাদের রবিউল ভাইয়া। তো আজকের লেকচারে তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 11, 12, 13 সমাধান করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো 1.5.6 অর্থাৎ সমান সেট। 11 নম্বর পৃষ্ঠা শুরু করব। সমান সেট বা ইকুয়াল সেট, তাই না? সমান সেট বা ইকুয়াল সেট। দেখো এখানে বলছে যে আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন করি। মনে করো এ এবং বি দুইটি সেট, যেখানে এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 6,7,8,9 এবং বি সমান সমান 6,9,8,7 আছে। এ এবং বি এর উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখো তো একই মনে হচ্ছে না? একই মনে হচ্ছে? এই লক্ষ্য করে দেখো তো একই মনে হচ্ছে? তাহলে কি আমরা দাবি করতে পারি যে এ সমান সমান বি? তোমার যুক্তি নিচে লেখো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তোমরা, এই যে এখানে দেখো এই সেটে, হ্যাঁ, তুমি যদি এ সেটের কথা চিন্তা করো, এখানে আছে 6, 7, 8, 9 এবং তুমি যদি বি সেটের কথা চিন্তা করো, এখানেও আছে 6, এখানেও আছে 7, এখানে আছে 8, এখানে আছে 9। জাস্ট খালি উল্টা পাল্টা, অর্থাৎ জায়গা একই না। অর্থাৎ এ সেটের যে যে জায়গাতে তোমার 7 এবং 9, 8 বা 9 রয়েছে, বি সেটে কিন্তু সেটা নাই, একটু আগে পেছো, মানে আগে পেছনে বা সামনে পেছনে এরকম রেখে দিয়েছে। এখন দেখো, তোমাদের এই যে জায়গার যে পরিবর্তন হচ্ছে না, বাট এই উপাদানগুলা কিন্তু একই। তাহলে আমরা বলতে পারি না যে একই রকম এ সেটের উপাদানও একই, বি সেটের উপাদানও কি একই? একই মনে হচ্ছে তো। তাহলে আমরা দাবি করতে পারি এ সমান সমান বি। তোমার যুক্তি নিচে লেখো। তাহলে আমরা লিখবো এখানে, যেখানে লিখবো যেহেতু যেহেতু এ ও বি সেটের, যেহেতু এ ও বি সেটের উপাদানগুলো 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 একই। উপাদানগুলো কি একই? কারণ আমার জায়গার কোন কে বা কোন উপাদান কোন জায়গায় আছে এটা দেখতে হবে না, আমাদের উপাদান আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। এখন জায়গা পরিবর্তন থাকতেই পারে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ ও বি সেটের উপাদানগুলো একই এবং 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 উপাদান, হ্যাঁ, এবং উপাদান সংখ্যা সমান। উপাদান সংখ্যাও কি বলো? সমান। জায়গার খালি পরিবর্তন। অতএব আমরা বলতে পারি এ সমান সমান বি। আমরা বলতে পারি এ সমান সমান বি। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে দেওয়া আছে যে মাথা খাটাও, নিচের দাবিগুলো সত্য কিনা চিন্তা করে যুক্তিসহ বলো। তাহলে এই যে 1 নম্বর, হ্যাঁ, এই যে 1 নম্বর এবং 2 নম্বর, এটা সত্য কিনা, এই দুইটা সত্য কিনা যুক্তিসহ এখানে কিন্তু করতে বলছে। তো চলো আমরা একটু দেখে ফেলি এটা। দেখো, আমরা এখন একটু যুক্তি দেওয়ার চেষ্টা করব। এখানে আছে কি মাথা কাটাও। আচ্ছা, আমাদের এ সেটের উপাদান কি কি ছিল বলো তো? আমাদের এ সেটের উপাদান এই যে এখানে দেখো, হ্যাঁ, এ সেটের উপাদান কি কি ছিল? এ সেটের উপাদান ছিল 6, 7, 8, 9। এ সেটের উপাদান ছিল 6, 7, 8, 9। আবার বি সেটের উপাদান কি? 6, 7, 8, 9। একই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 নম্বরে আমরা বলতে পারি যে বি সেটের উপাদানগুলো নিয়ে একটু পরে বুঝিয়ে দিচ্ছি আমি বিষয়টা নিয়ে, হ্যাঁ। এ সেট গঠিত, এ সেট গঠিত, তাই কি না? কারণ আমার এ সেটের উপাদান কি কি ছিল? এ সেটের উপাদান ছিল 6, 7, 8, 9। আবার বি সেটের উপাদান কি ছিল বলতো? বি সেটের উপাদান ছিল 6,
তারপরে ছিল 9, তারপরে 8, তারপরে এখানে আবার 7, এটাই ছিল। তাহলে দেখো তো এই যে বি সেটের প্রত্যেকটি উপাদান, এই যে বি সেটের প্রত্যেকটি উপাদান কি এ সেটের মধ্যে নাই? আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ সাবসেট বি, এ সাবসেট বি অর্থাৎ বি সেটের, হ্যাঁ অর্থাৎ বি সেটের উপাদানগুলো নিয়ে এ সেট গঠিত। সুতরাং এটা কিন্তু আমাদের সত্য, কারণ এখানে দেখো বি সেটে আছে কি 6 7 8 9, আবার এ সেটেও কিন্তু 6 7 8 9। অর্থাৎ তুমি যদি চিন্তা করো বি সেট মূল সেট, তুমি যদি চিন্তা করো বি মূল সেট এবং এ তার সাবসেট, তাহলে দেখো বি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এ সেটে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এ সাবসেট বি, অর্থাৎ বি সেটের, এই বি সেটের উপাদানগুলো নিয়ে এ সেট গঠিত। সুতরাং আমাদের প্রথম এটা কিন্তু সত্য, এবং কেন সত্য এটা লিখে দিয়েছি। এবার আমরা দ্বিতীয় নাম্বারে লিখব বা দেখব। দেখো দ্বিতীয় নাম্বারে বি সাবসেট এ, প্রথমে কি ছিল এ সাবসেট বি, মানে বি এর সকল উপাদান এ সেটে রয়েছে বা বি এর সকল উপাদান নিয়ে এ সেট গঠিত। সুতরাং আমরা বলতে পারি এ সাবসেট বি। তাহলে এখানে কি যে বি সাবসেট এ, অর্থাৎ এখানে তাহলে আমরা বলতে পারি যে এর, এখানে আমরা বলতে পারি এর উপাদানগুলো নিয়ে বি সেট গঠিত। কারণ তুমি যদি এর এ সেটের চিন্তা করো, মানে এ সেটটা চিন্তা করো, তাহলে এখানে আছে 6 7 8 9, এটা হলো মূল সেট যদি চিন্তা করো, এবং বি সেট যদি সাবসেট চিন্তা করো, তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু বি সেটেও উপস্থিত 6 7 8 9। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই 2 নাম্বারও কিন্তু সত্য। কেন সত্য বলতে পারি আমরা, কারণ এই 2 নাম্বার কেন সত্য, কারণ বি সাবসেট এ অর্থাৎ এর প্রত্যেকটি উপাদান নিয়ে বি সেট গঠিত। তাহলে আমরা এখানে লিখে দেবো জাস্ট খালি যুক্তিটা, যে এ সেটের উপাদান, হ্যাঁ এ সেটের প্রত্যেকটি উপাদান বা এ সেটের উপাদান নিয়ে কোন সেট গঠিত বলতো, বি সেট গঠিত, বি সেট গঠিত। এই জন্য আমরা এখানে বলতে পারি এ সাবসেট বি, এই সেটের অর্থাৎ এই সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে আছে, তাহলে বলতে পারি বি সাবসেট এ। ঠিক আছে, এটা হলো যুক্তি। তো চলো আমরা সামনের দিকে এগোই। দেখো এখানে আরো বলা আছে যে দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে, দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাদেরকে সমান সেট বলে। যেমন এই যে এখানে ছিল কি, ধরো এখানে আছে আমি এ সেট ধরলাম 1 2 3 4, তারপরে আবার বি সেটে ধরলাম 1 2 3 4, তাহলে আমরা বলতে পারি এ সমান সমান বি, অর্থাৎ এই দুইটা সেট কি, এই দুইটা সেট সমান, এটা বলছে। এখন বলছে যে যদি এ এবং বি দুইটি সেট হয় যেখানে এ সাবসেট বি এবং বি সাবসেট এ, এ সাবসেট বি এবং বি সাবসেট এ, তাহলে এ এবং বি দুইটি সমান সেট এবং এ সমান সমান বি চিহ্ন দ্বারা লেখা হয়। এখানে দেখো একটা উদাহরণ দিছে, উদাহরণে এই যে এ সেট, উদাহরণে এ সেটের উপাদান সংখ্যা কি কি 3 5 7 এবং বি সেটের উপাদানও কিন্তু 3 5 7 একই, মানে জায়গা এদিক সেদিক হইলে কোনো প্রবলেম নাই, উপাদান সংখ্যা একই কিনা সেটা দেখবা। দুইটি সমান সেট, কারণ এ সেটের উপাদান যা বি সেটের উপাদান কিন্তু তাই, এই জন্য এই দুটি কিন্তু সমান সেট। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান বি দাবি করা যাচ্ছে। কারণ তুমি যদি চিন্তা করো যে তুমি যদি বি সেট মূল সেট চিন্তা করো, তাহলে বি সেটে কি কি আছে বলো তো, বি সেটে আছে 5 আছে 3 আছে 7 আছে। সুতরাং এই বি সেটের প্রত্যেকটি উপাদান কি এ সেটে নাই 3 5 7, তাহলে আমরা বলতে পারি এ সাবসেট অফ বি, অর্থাৎ এ বি সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে এই এ সেট গঠিত। আবার এখানে যদি এ কে তুমি মূল সেট চিন্তা করো, এ কে যদি মূল সেট চিন্তা করো, এ কে আছে এতে আছে 3 5 7, বিতে কি 3 5 7 নাই আছে, তাহলে এখানেও বলতে পারি বি সাবসেট এ, বি সাবসেট এ, বলতে পারি বি সাবসেট এ, অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে বি সেট গঠিত। এই জন্য দাবি করা যাচ্ছে এই এ এবং বি সেট কি সমান সেট। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হলো কি, এখন বলছে যে আবার এ সমান সমান 3 5 7 এবং বি সমান সমান 3 3 3 7, হ্যাঁ, এবং সি সমান সমান 7 7 3 5 5 হলেও এ বি ও সি সেট তিনটি সমান, অর্থাৎ এ বি সি এই সেট কি বলতো, এই সেট তিনটি কিন্তু সমান।
ওকে, তাহলে এখানে দেখো আরো বলছে যে সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান ক্রম বদলালে, অর্থাৎ ধরো ক্রম মানে কি, ধরো এখানে আছে একটা সেটে আছে এখানে 3 পরে 4, বাট বি সেটে আছে কি প্রথমে 4 আছে তারপরে 3 আছে, এটা হলো ক্রম। ঠিক আছে, ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি ঘটলে সেটের কোনো পরিবর্তন হয় না। কারণ এখানে দেখো এখানে 3 একটা আছে, এখানে 3 কয়টা আছে, 2টা আছে, এখানে 2টা না থাকে যদি 100টাও থাকতো তাহলে কিন্তু তারপরেও আমরা বলতে পারতাম এ সমান সমান বি সেট। আবার এখানে কিন্তু দেখো এখানে এখানে 7 2টা আছে, 3ও 2টা 5 2টা আছে, 3 আবার একটা আছে, এখানেও যদি 100টা 7 100টা 5 এবং একটা 3 থাকতো তখন আমরা বলতে পারতাম যে এ সমান সমান বি সমান সমান সি। অর্থাৎ মানে একই রকম সংখ্যা যদি পুনরাবৃত্তি ঘটে বা একই রকম সংখ্যা যদি বারংবার আসে ওই সেটের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসবে না। সুতরাং আমরা বলতে পারি এ সমান সমান বি সমান সমান সি, এই তিনটে সেটই কিন্তু বলো কি সমান সেট, কারণ এই সেটের প্রত্যেকটি উপাদান কিন্তু একই, সেটা হতে পারে পুনরাবৃত্তি ঘটছে বাট একই, এই জন্য এই তিনটাকে বলা যাবে কি সেট, সমান সেট। এই যে এখানে বলছে পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হবে না। এখন এখানে বলছে দেখো যে যাচাই করো নিচে এ এবং বি সেটের উপাদান উল্লেখ করা আছে, যাচাই করে দেখাও কোন কোন জোড়াগুলো মানে কোন কোন জোড়াগুলো সমান সেট। তো চলো আমরা যাচাই বাছাই শুরু করে ফেলি। দেখো এখানে প্রথমে এই যেটা আছে সেটা কি বলতো, এ সমান সমান 6 7 8 9 এবং বি সমান সমান 6 7 8 9। সুতরাং এটার উত্তর কি হবে বলতো, এইটার উত্তর আমরা লিখতে পারি এ সমান সমান বি, এই দুটো হলো সমান সেট। কারণ কারণ কি, কারণ এ সেটের প্রত্যেকটি উপাদান মানে একই রকম উপাদান বি সেটেও কিন্তু উপস্থিত, 6 7 8 9 এখানে আছে 6 7 8 9, ক্রমের পরিবর্তন হয়েছে বাট একই রকম উপাদান আছে, এই জন্য বলতে পারি এ সমান সমান বি। দ্বিতীয় নম্বরে বলছে কি দেখো এ সমান সমান 4 8 6 2 এবং বি সমান সমান x যেন x ধনাত্মক জোড় সংখ্যা এবং x যেন x ধনাত্মক জোড় সংখ্যা, তাই না? আর এখানে বলছে যে এই x এর মান 10 অপেক্ষা ছোট, জোড় সংখ্যা হইতে হবে এবং x এর মান 10 অপেক্ষা কি হইতে হবে, ছোট হইতে হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা এটা একটু রাফে করে ফেলি এখানে 2 নম্বর দিয়ে। ঠিক আছে, আমি এখানে লিখে ফেললাম যে আমাদের এ সেটের উপাদান কি কি আছে, 4 আছে, 8 আছে, 6 আছে, 2 আছে। এবং বি সেটের উপাদান কি কি বলছে বলো তো, বি সেটের উপাদান বলছে যে এক্স সাজ দ্যাট, অর্থাৎ এক্স যেন এক্স ধনাত্মক জোড় সংখ্যা এবং এক্স এর মানটা হবে ধনাত্মক জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা এবং 10-এর থেকে ছোট, এই এক্স এর মান জোড় সংখ্যা এবং 10-এর থেকে কি হবে বলো, ছোট হবে। আচ্ছা, জোড় সংখ্যা এবং 10-এর থেকে ছোট কোনগুলো বলো তো, 10-এর থেকে ছোট এবং জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা শুরু হয়েছে কত থেকে, 2 থেকে, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। যেহেতু আমাদের 10-এর সমান বলেনি, 10-এর ছোট বলছে, তাহলে 10-এর ছোট জোড় সংখ্যা 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, অর্থাৎ 2 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত। এটাই হলো আমাদের এই যে ধনাত্মক জোড় সংখ্যা এবং 10-এর থেকে ছোট। এখন দেখো তো এই এর মানগুলা 4 4 8 6 2 এর মানগুলা কি বিয়েতে উপস্থিত নয়, মানে বিয়েতে উপস্থিত নেই, 2 4 6 8 2 4 6 8 নাই। তাহলে আমরা বলতে পারি অতএব, এখানে আমরা বলতে পারি অতএব এ সমান সমান বি। এটা 2 নম্বরের ক্ষেত্রে, 2 নম্বর কিন্তু আমরা এটা কি বলো 2 নম্বর আমরা কিন্তু এটা বলতে পারি, তাই কি না? তাহলে এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে দেখো দেওয়া আছে, 3 নম্বরে বলছে যে এ সমান সমান -1 -2 এবং বি সমান সমান এক্স যেন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান সমান 0 এর সমাধান। অর্থাৎ আমাদের এ সেট দেওয়া আছে এবং বি সেট, এই দুটাও আমাদের সমান সেট কিনা এটা আমরা এখন প্রুফ করব। তো চলো আমরা 3 নম্বরটা করে ফেলি। ঠিক আছে, 3 নম্বরে দেখো এখানে আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরে দেওয়া আছে এ সেট, এ সেটে দেওয়া আছে -1 এবং -2। আচ্ছা, বি সেটে দেওয়া আছে কি, বি সেটে দেওয়া আছে হলো তোমার এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান সমান 0। হ্যাঁ,
তারপরে হলো এর 0 এর সমাধান, 0 এর সমাধান, তাহলে এটা। তো চলো আমরা এখানে একটু সমাধান করে ফেলি। এখানে আমরা একটু সমাধান করে ফেলে আমরা লিখে ফেলবো এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2 সমান সমান কত বলো তো 0। তাহলে এটা আমরা একটু মিডিল টার্ম করবো। মিডিল টার্ম কীভাবে করে বলো তো মিডিল টার্ম? তো এখানে দেখো আমরা মাঝখানেরটা, এই মাঝখানের 3xটা মিলাবো, এইটা এবং এইটা গুণ করব, অর্থাৎ এইটার সহগ এবং এইটার সহগ এবং এটা গুণ করে আমরা মাঝখানেরটা মিলাবো। মাঝখানেরটা মিলালে কি হয়, এখানে এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস শুধু এক্স প্লাস 2 সমান সমান 0। দেখো তো 2x আর x মিলে কি 3x হচ্ছে না? হচ্ছে। তাহলে এখানে কি করতে পারি, আমরা কমন নেব, এই দুটোর মধ্যে কমন নেব x, x কমন নিলে এখানে এক্স স্কোয়ার থাকে, এখানে শুধু 2 থাকে, প্লাস এই দুটোর মধ্যে কি কমন যায়, 1 কমন যায়, x প্লাস 2 সমান সমান 0। তাহলে এখানে কি হবে, x প্লাস 1, আর এখানে হবে সরি এই যে এখানে কিন্তু স্কোয়ারটা হবে না, ভুলে স্কোয়ারটা পড়ে গেছে, এখানে আমরা শুধু 2 দেব, x প্লাস 2, x প্লাস 1 এবং x প্লাস 2। অতএব আমরা এখানে লিখতে পারি কি বলো তো, অতএব আমরা লিখতে পারি x প্লাস 1 সমান সমান 0। অতএব এখানে হবে x সমান সমান -1, আবার এখানে কি হবে, x প্লাস 2 সমান সমান 0, এখানে হবে x সমান সমান -2। আচ্ছা, তাহলে বি সেটের উপাদান কি কি পেলাম আমরা? বি সেটের উপাদান পেলাম -1, -2, এটা হলো আমাদের বি সেটের উপাদান। আচ্ছা, এ সেটের উপাদান কি ছিল? এ সেটের উপাদান ছিল কিন্তু আমাদের -1 -2। তাহলে বি সেটের উপাদান কি কি পেলাম? বি সেটের উপাদান পেলাম আমরা -1 -2। এ সেটের উপাদানও যা, বি সেটের উপাদানও তা। সুতরাং আমরা এখানে বলতে পারি অতএব এ, এই 3 নাম্বারেও এ সমান সমান বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের এই সমান হচ্ছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এরপরে বলছে যে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট বা প্রপার সেট। ওকে, বলছে দেখো প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট, প্রত্যেকটি সেট নিজেই নিজের কিন্তু একটি উপসেট। ধরি এ একটি সেট, এ ব্যতীত এর অন্য যে কোনো উপসেটকে এর প্রকৃত উপসেট বা প্রপার সেট বলে। হ্যাঁ, এটাকে এই চিহ্ন দ্বারা প্রকৃত উপসেটকে নির্দেশ করা হয়। সুতরাং যদি বি এ এর একটি প্রকৃত উপসেট হয় তাহলে বি প্রপার সেট বা বি প্রকৃত উপসেট, হ্যাঁ বি প্রকৃত উপসেট এ বা বি প্রপার সেট, বি প্রপার সেট এ, অর্থাৎ এটাকে আবার কি বলবো, বি সাবসেট এ, বি সাবসেট এ, কিন্তু বি নট ইকুয়াল এ। অর্থাৎ কি হইতে পারবে, বি সাবসেট অফ প্রকৃত উপসেট তখনই বলতে পারবো যখন আমার বি সাবসেট অফ এ হবে, অর্থাৎ এর প্রত্যেকটি উপাদান নিয়ে বি গঠিত হবে, কিন্তু বি কখনোই এ এর সমান হবে না। এই দুটো শর্ত যখনই মিলবে, ভালো করে মনে রাখবা, এই দুটো শর্ত যখনই মিলবে তখনই সেটাকে আমরা বলতে পারবো এই প্রকৃত উপসেট বা প্রপার সেট। ভালো করে মনে রাখবা, শর্ত কিন্তু দুইটা, এইটা বি সাবসেট এ, অর্থাৎ এর প্রত্যেকটি উপাদান নিয়ে বি সেট গঠিত হইতে হবে, কিন্তু বি সেট সমান সমান এ সেট হবে না। এই দুইটা শর্ত মিললে তখন আমরা ওইটাকে প্রকৃত উপসেট বলতে পারবো। এই দুইটা শর্ত মনে রাখো, বাকি কাজ সহজ হয়ে যাবে। কোনো সসীম সেট থেকে গঠিত, হ্যাঁ, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কম হবে। তাহলে এখানে দেখো এ সমান সমান একটা সেট এবং বি সমান সমান এই দুইটি সেট দেওয়া আছে। এখানে কিন্তু দেখো এর এতে 3ও আছে, এতে আবার 5ও আছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি, আমরা একে মূল সেট যদি ধরি তাহলে আমরা বলতে পারি এ সাবসেট অফ বি সাবসেট অফ এ, অর্থাৎ এর প্রত্যেকটি উপাদান নিয়ে বি সেট গঠিত। দেখো এর প্রত্যেকটি উপাদান নিয়ে 3 আর 5 নিয়ে এই যে বি সেট 3 5 গঠিত। তাহলে এ একটা শর্ত মিলছে, বাট এই এর যে উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা কি সমান নয়। তাহলে আমরা এখানে বলতে পারি বি নট ইকুয়াল এ, এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা নয়। যেহেতু আমাদের এই দুইটা শর্ত এই ক্ষেত্রে মিলে গেছে, সুতরাং আমরা বলতে পারি দেখো সেট বি সেট এ এর একটি প্রকৃত উপসেট। যেহেতু দুইটা শর্ত মিলছে এই জন্য বলতে পারি সেট বি সেট এ এর একটি প্রকৃত উপসেট। এখানে আবার বলছে দেখো পি সমান সমান 3টি সেট দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর সকল উপসেটগুলো লেখো এবং উপসেটগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। দেখো এখানে প্রকৃত উপসেট দেওয়া আছে, এটা প্রকৃত উপসেট সমূহ কি নিজেই নিজের একটি
উপসেট কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কোনো সেটের উপাদান সংখ্যা নিজেই নিজের একটি কি বলতো, এই যে এখানে যেমন দেওয়া আছে উপসেট। হ্যাঁ, প্রত্যেকটি সেট নিজেই নিজের একটি কিন্তু উপসেট, সুতরাং এইটাও নিজের একটি কিন্তু উপসেট। তাহলে এটি একটি উপসেট। এরপরে আমরা দুটি করে নিব, এক্স ওয়াই নিব, তারপরে আমরা এক্স জেড নেব। প্রথমে এক্স ওয়াই নিয়েছি, এরপরে এক্স জেড নিয়েছি। হ্যাঁ, তারপরে কি করব আমরা এক্স ওয়াই জেড নিব, নেওয়ার পরে দুইটা করে নেওয়ার পরে এবার একটা করে সিঙ্গেল নিব, এক্স নিব, ওয়াই নিব, জেড নিব। দেখো এক্স ওয়াই জেড, এবং সবশেষে আমরা একটা ফাঁকা উপসেট মানে ফাঁকা সেট নিয়ে নিব। ঠিক আছে। আচ্ছা, এর প্রকৃত উপসেট বের করার নিয়ম কি? এই যে নিজেই নিজের যে একটা উপসেট, হ্যাঁ নিজেই নিজের যে একটা উপসেট, এটা আমরা বাদ দিব, বাদ দিয়ে যা আছে সব লিখে দিব। তাহলে আমরা প্রকৃত উপসেট সমূহ পেয়ে যাব। দেখো এটা বাদ দিয়ে বাকি সবগুলো আমরা কিন্তু লিখে দিয়েছি, বাকি সবগুলো কিন্তু লিখে দিয়েছি। 1 2 3 4 5 6 7, এটাই হলো পি সেটের প্রকৃত উপসেট। আচ্ছা, এরপরে দেখো বলছে মাথা কাটাও। হ্যাঁ, মাথা কাটাও কোন সেট সকল সেটের উপসেট। তো চলো আমরা এটা এই পুরোটা আমরা একটু করে ফেলি আলাদা জায়গায়। তো দেখো বলছে যে কোন সেট সকল সেটের উপসেট হবে। আমরা এখানে লিখব ফাঁকা সেট। কি লিখব? ফাঁকা সেট। ফাঁকা সেট সকল সেটের উপসেট হবে। ফাঁকা সেট সকল সেটের উপসেট, অর্থাৎ সকল উপসেটের শেষে একটা ফাঁকা সেট হবেই। এখন বলছে কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে? ফাঁকা সেটেরই সর্বোচ্চ একটি উপসেট থাকবে। কারণ দেখো, যদি কোনো সেটের উপাদান সংখ্যা একটা হয়, উপাদান সংখ্যা কয়টা হয়? ধরো 1 একটা উপাদান সংখ্যা, তাহলে এর এই এ সেটের উপাদান মানে উপসেট, তুমি প্রকৃত উপসেট খুঁজতে যাও বা উপসেটগুলা খুঁজতে যাও, তাহলে এখানে পাবা 1 একটা, এবং নিজেই নিজের একটি কি উপসেট, এবং এর সাথে আছে আবার কি বলতো ফাঁকা সেট। তাহলে কয়টা পেলাম? 2টা পেলাম। একটি উপাদানের জন্য উপসেট পেলাম কয়টা? 2টা। একটি উপাদানের জন্য উপসেট পেলাম 2টা। আর যার কোনো উপাদানই নাই, যার কোনো উপাদানই নাই, যে সেটের কোনো উপাদানই নাই, তার উপসেট কিন্তু একটা। আর যদি একটা উপাদানও থাকে, তার উপসেট হয়ে যাবে কিন্তু 2টা। আর যার কোনো উপাদানই থাকবে না, অর্থাৎ শূন্য উপাদান, সেটার কিন্তু একটাই মানে উপসেট থাকবে বা উপসেট হবে, সেটা হলো ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি যে কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে, তাহলে বলতে পারি যে ফাঁকা সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে। এরপরে বলছে দেখো 3 নম্বরে, যে মনে করো এ সমান সমান 1 2 3 এবং এ এর মোট কয়টি উপসেট থাকতে পারে এবং কি কি। তাহলে দেখো আমি 3 নম্বরে লিখে দিলাম এখানে একটু, যে দেওয়া আছে কি কি বলতো। দেওয়া আছে কি কি, দেওয়া আছে এ কমা এই সমান সমান একটি সেট 2 3, এর কয়টি উপসেট থাকবে? তাহলে এর যদি এর উপসেট সমূহ, এর উপসেট সমূহ কি হবে বলতো? নিজেই নিজের একটি উপসেট। তাহলে 1 2 3, এরপরে কি করব আমরা 1 আর 2 নিব, এরপরে আমরা নিব হলো 1 আর 3, তারপরে এরপরে আমরা নিব 2 আর 3। হ্যাঁ, এরপরে আমরা নিব সিঙ্গেলগুলা 1, তারপরে 2, এরপরে 3, এরপরে 3, এরপরে সবশেষে একটা কি নিব? একটা ফাঁকা সেট নিব, সবশেষে একটি ফাঁকা সেট নিব। তাহলে দেখো তো এর উপসেট কয়টি? এটা কিন্তু প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট বের করার ক্ষেত্রে নিজেই নিজের যে একটা উপসেট, এটা কিন্তু বাদ দিতে হবে। বাট এখানে কিন্তু প্রকৃত উপসেট চাইনি, এখানে জাস্ট উপসেট চাইছে। সুতরাং এই সবগুলাকে ধরে আমার উপসেট কাউন্টিং হবে। আর প্রকৃত উপসেট বললে এই যে নিজেই নিজের যে একটা উপসেট, এটা বাদ দেওয়া লাগতো, যেহেতু আমাদের উপসেট, সুতরাং আমরা বাদ দিব না। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা লিখতে পারি এর উপসেট কয়টা? 8টি। এর উপসেট কয়টি? 8টি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নম্বরে বলছে যে সত্যতা যাচাই করো 2z প্রকৃত উপসেট জেড, যেখানে জেড সকল পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, জেড যে সকল পূর্ণ সংখ্যার সেট, আমরা সকল পূর্ণ সংখ্যার সেটগুলো কি কি বলতো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে কি বলা হয় বলতো? পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা এখানে একটু 3 নম্বরে দেখো, 3 নম্বরে 4 নম্বরে আমরা একটু লিখবো এখানে। 4 নম্বরে আমরা লিখবো যে জেড সমান সমান, আগে ধনাত্মক সংখ্যার সেটগুলো লিখে নিই, জেড এর মানগুলা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা লিখলাম হ্যাঁ, এখানে ডট ডট শুরু করলাম, -6 -4
-3 -2, তারপরে 0, তারপরে সরি এখানে হলো আগে 1 হবে, এখানে -1 দিব আমরা, -1, 0, 1, তারপরে হলো 2, 3, 4, 5, 6, তারপরে ডট ডট ডট। তাহলে এখানে যদি আমরা নিচে 2z লিখি, 2z মানে z এর প্রত্যেকটা উপাদানের সাথে 2 গুণ দিব, তাহলে এখানে হয়ে যাবে -12, আগে ডট 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 দিই, তাহলে -12 গুণ দিলে -8, -6, -4, সরি এখানে মাইনাস, সরি একটু ভুল হচ্ছে, হ্যাঁ ওকে, এখানে হবে -4, তারপরে হবে -2, -2 হবে কিন্তু, হ্যাঁ তারপরে কত বলো তো, -2, এখানে হবে 0, এখানে হবে শুধু 2, এখানে হবে 4, এখানে হবে 6, এখানে হবে কত বলো, এখানে হবে 8, এখানে হবে 10, এখানে হবে 12। আচ্ছা দেখো তো, এই যে জেড এর প্রত্যেকটি উপাদান কি এ সেটে উপস্থিত নয়? বলো তো, জেড এর প্রত্যেকটি উপাদান কিন্তু এ সেটে কিন্তু কি বলো তো উপস্থিত। এখানে দেখো -2, -2, -3, হ্যাঁ এখানে -3, ঠিক আছে, তারপরে -4, হ্যাঁ তারপরে হলো শুধু 2, শুধু 4, হ্যাঁ এগুলা কিন্তু তুমি গুণ করলে কিন্তু পেয়ে যাচ্ছ। সুতরাং তুমি বলতে পারো যে এই যে জেড এর প্রত্যেকটি উপাদান কিন্তু 2z এ কিন্তু উপস্থিত, জেড এর প্রত্যেকটি উপাদান কিন্তু 2z এ কিন্তু উপস্থিত। তাহলে এখানে বলতে পারো না যে 2z সাবসেট জেড, অর্থাৎ জেড এর প্রত্যেকটি উপাদান মানে 2z এ কিন্তু উপস্থিত, জেড এর প্রত্যেকটি উপাদান 2z এ কিন্তু উপস্থিত। এবং দেখো তো এই দুটো যদি তুমি যদি কম্পেয়ার করো, এই দুটোর উপাদান সংখ্যা কি একই? এই জেড এবং 2z এর উপাদান সংখ্যা কি একই? একই না, কখনোই সমান হবে না। জেড এর উপাদান সংখ্যার সমান কখনোই 2z এর উপাদান সমান হবে না। সুতরাং আমরা বলতে পারি 2z নট ইকুয়াল জেড, 2z নট ইকুয়াল জেড। অতএব আমরা বলতে পারি 2z প্রকৃত উপসেট জেড। এটা হলো প্রমাণ। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো, এটা গেল। এরপরে দেখো দেওয়া আছে যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা কত হবে বলো? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর মাথার উপরে n। আবার দেখো কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের সংখ্যা, ঠিক আছে, ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ধরো কোনো সেটের উপাদান সংখ্যা আমি এই n এর জায়গায় আমি 4 বসালাম, n এর জায়গায় আমি 4 বসালাম, 4টা উপাদান, কোনো সেটের উপাদান 4টা। তাহলে এখন আমি প্রথমে উপসেট বের করব, উপসেট। তাহলে উপসেট বের করতে হলে প্রথমে কি করতে হবে বলো তো? উপসেট বের করতে হলে আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত? এই যে দেখো n এর মান 4, তাহলে 2 তার মাথার উপরে দিব 4, তাহলে 2 তার মাথার উপরে 4 মানে কি, যে 2টা 2 পাশাপাশি 4 বার গুণ, তাহলে কত হয় বলো? 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত? 16। তাহলে এখানে কত হবে? 16টি, তাই না? 16টি। তাহলে প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেট হবে জাস্ট খালি এই কত আমাদের ছিল 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? তাহলে এখানে হবে 16 মাইনাস 1 সমান সমান 15। তাহলে এটা হবে, এই 15 হবে প্রকৃত উপসেট, আর এই 16 হবে, 16টা বাংলায় লিখছি, 16 হবে কি বলতো? 16 হবে আমাদের শুধু উপসেটের সংখ্যা। 15 হবে কি প্রকৃত উপসেট, আর 16 হবে শুধু উপসেট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো বলা আছে যাচাই করে খাতায় লেখো। মনে করো p সমান সমান 1 2 3, q সমান সমান 2,3 এবং r সমান সমান 1 3। বলছে 1 নম্বরে যে q এবং r
কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, প্রকৃত উপসেট হওয়ার শর্ত কি? প্রকৃত উপসেট হওয়ার শর্ত আমাদের এই যে এরকম হবে কিছুটা, যে ধরো কিউ সাবসেট অফ পি, আবার কিউ সমান সমান নট ইকুয়াল পি, এই দুইটা শর্ত যদি মানে, এই দুইটা শর্ত যদি এই কিউ এবং আর এই দুইটা শর্ত যদি মানে, তাহলেই কেবল কিন্তু আমাদের বলতো এইটা কিউ এবং আর পি এর প্রকৃত উপসেট হবে। কোন দুটো শর্ত? কিউ সাবসেট পি হইতে হবে এবং কিউ নট ইকুয়াল পি হইতে হবে, অর্থাৎ কিউ সমান সমান কখনো পি হইতে পারবে না। আবার আর এর ক্ষেত্রে কি হবে? আর সাবসেট পি হইতে হবে এবং আর নট ইকুয়াল পি, অর্থাৎ আর পি এর সমান হতে পারবে না। তো চলো আমরা এটা একটু প্রমাণ করে ফেলি। দেখো এখানে আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। এই যে 1 নম্বরটা শুরু করব আমরা, ধরো 1 নম্বর দিলাম, আমরা লিখব দেখো তো একটা জিনিস, এই যে পি এর উপাদান সংখ্যা কত? 1 2 3, এবং কিউ এর উপাদান সংখ্যা কত বলো তো? 2 3। আচ্ছা, কিউ এর উপাদান সংখ্যা কি পি এর উপাদান সংখ্যার মধ্যে নাই? এই যে 2 3 আছে। আবার 1 3, আর এর উপাদান সংখ্যা 1 3, পি এর উপাদান সংখ্যা কি 1 3 নাই? আছে। তাহলে আমরা বলতে পারি না যে এই যে এই কিউ এবং আর এর উপাদান সংখ্যা পি সেটে উপস্থিত, এটা তো বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি, দেখো আমরা লিখব কিউ এবং আর এর প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটি উপাদান, এই উপাদান কোন সেটে উপস্থিত বলতো, বা কোন সেটে আছে? পি সেটে আছে, পি সেটে আছে, তাই কি না? তাহলে এখানে আমরা বলতে পারি না যে অতএব কিউ সাবসেট অফ পি, কারণ এই যে এই পি সেটের উপাদান সংখ্যা নিয়ে কিউ সেট গঠিত, বা কিউ সেটের প্রত্যেকটি উপাদান পি সেটে কিন্তু আছে। এই পি সেটের উপাদান নিয়েই কিন্তু মূলত কিউ সেট গঠিত। তাহলে আমরা বলতে পারি কিউ সাবসেট পি। আবার দেখো এই আর সেটের মানে কিউ সেটের প্রত্যেকটি উপাদান বা আর এর প্রত্যেকটি উপাদান পি সেটে কিন্তু আছে। এই আর এর প্রত্যেকটি উপাদান কিন্তু এই যে দেখো এই যে পি সেটে কিন্তু আছে। তাহলে বলতে পারি এবং আর সাবসেট পি, অর্থাৎ পি সেটের উপাদান নিয়ে আর সেটটা গঠিত, পি সেটের উপাদান নিয়ে আর সেটটা গঠিত, এখানে আবার পি সেটের উপাদান নিয়ে কিউ সেট গঠিত। তাহলে বলতে পারি কিউ সাবসেট পি এবং আর সাবসেট পি। কিন্তু দেখো তো এই কিউ এর উপাদান সংখ্যা এবং আর এর উপাদান সংখ্যার সমান কি পি এর উপাদান সংখ্যা হবে? এখানে আছে 1 2 3, কিউ এ আছে 1 2, অর্থাৎ এখানে আছে 2টা, এখানেও আছে 2টা, আর পি আছে 3টা। তাহলে এখানে কি হবে? কিউ নট ইকুয়াল পি এবং আর নট ইকুয়াল পি, তাই কি না? অতএব যেহেতু আমাদের দুইটা শর্ত মিলতেছে, দেখো দুইটা শর্ত কিন্তু আলাদাভাবে কিন্তু আমাদের মিলে, এখানে আবার দিয়ে দিতে পারো তোমরা, আবার দিয়ে দিতে পারো। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব কিউ এবং আর, কিউ এবং আর সেট পি সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট প্রমাণিত। তাহলে আমাদের 1 নম্বরটা কিন্তু আমরা করে ফেললাম। এবার 2 নম্বরে দেখো বলছে যে কিউ যদি পি এর প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ হলো। তাহলে এটার প্রকাশ কি হবে বলো তো? প্রকাশ হবে প্রকৃত উপসেট প্রকাশ করার নিয়ম কি? প্রকৃত উপসেট প্রকাশ করার নিয়ম হলো এই যে কিউ হবে, তারপরে এই যে এরকম একটা টান হবে এবং পি হবে। এটা হলো প্রকৃত উপসেট প্রকাশ করার নিয়ম। 3 নম্বরে বলছে পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করো। তাহলে পি এর, তাহলে আমরা এখানে একটু নির্ণয় করে ফেলি, কেমন? দেখো আমরা এখানে একটু নির্ণয় করব, দাঁড়াও এখানে। আচ্ছা দেখো এখন আমাদের এখানে পি এর উপাদান সংখ্যা কয়টি বলো তো? দেখো তো এই যে 1টি 2টি এবং 3টি, তাই কি না? 1টি 2টি 3টি। তাহলে পি আমরা লিখতে পারি
যে পি এর উপাদান সংখ্যা কয়টি বলো? পি এর উপাদান সংখ্যা কিন্তু আমাদের 3টি, তাই কি না? তাহলে এখানে আমরা লিখব যে 3 নাম্বার দেব এখানে পি এর উপাদান সংখ্যা কয়টি বলো? 3টি, 1 2 এবং 3টি। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? প্রথমে আমরা বের করে নিই ওই যে আমাদের সূত্রের নিয়মে। কোন সূত্র বলো তো? 2n-1, এটা হলো প্রকৃত উপসেট বের করার সূত্র। এটা আগে বের করে নিই। তাহলে প্রকৃত উপসেট বের করবে কয়টা? প্রকৃত উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? উপাদান সংখ্যা 3, তাহলে n এর মান 3, তাহলে 2 তার মাথার উপরে 3 মাইনাস 1। তাহলে এখানে হবে কত? 2 এর উপরে 3 মানে কত বলো তো? 8 আর মাইনাস 1, তাহলে কয়টি হবে? 60টি। কয়টি? 60টি। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি? 60টি। তো চলো এবার আমরা এই প্রকৃত উপসেটগুলো কোনগুলো এগুলো আমরা বের করে ফেলি, তাই কি না? তাহলে প্রথমে আমরা উপসেট বের করব, পি এর উপসেট বের করব। পি এর উপসেট, পি এর উপসেট কি কি হবে? পি এর উপসেট কি? পি নিজেই 1 2 3, নিজেই নিজের একটি উপসেট। এরপরে আমরা নিয়ে নিব 1 2, এরপরে নিয়ে নিব আমরা 1 3, এরপরে নিয়ে নিব আমরা 2 3, এরপরে নিয়ে নিব আমরা 2 3, এরপরে আমরা সিঙ্গেল দেব 1, তারপরে হলো 2, এরপরে আছে কত বলতো? 3, এবং সবশেষে আমাদের একটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেটের উপসেট একটা কি হবে বলতো? ফাঁকা সেট। যে সেটের একটি উপাদান থাকবে সেই সেটের ওই উপাদান সংখ্যা তো উপসেট হবে, সঙ্গে একটি ফাঁকা সেট হবে। তাহলে অতএব এখানে আমরা পি এর প্রকৃত উপসেট বের করব। পি এর প্রকৃত উপসেট, পি এর প্রকৃত উপসেট। তাহলে পি এর প্রকৃত উপসেট বের করার জন্য এই যে নিজেই নিজের যে উপসেট, এই উপসেটটা আমরা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে এইগুলাই তার প্রকৃত উপসেট। তাহলে কি কি আছে? 1 2 আছে, তারপরে 1 3 আছে, এরপরে হলো 2 3 আছে, এরপরে আছে হলো 1, তারপরে হলো 2, এরপরে 3, এরপরে সবশেষ একটি ফাঁকা সেট, একটি ফাঁকা সেট। তাহলে কয়টি হলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এই দেখো এখানে কিন্তু আমরা 60টি বের করছি। তাহলে আমরা লিখতে পারি যে এই পি এর প্রকৃত উপসেট কয়টি বলো? 60টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট পড়াতে চলে যাই। এরপরে আছে দেখো সেটের সেট। সেটের সেট কি দেওয়া আছে দেখো, বলা আছে যে মনে করো তোমাদের শ্রেণীতে 18 জন ছেলে আর 22 জন মেয়ে আছে, এবং অষ্টম শ্রেণীতে 23 জন ছেলে আর 19 জন মেয়ে আছে। ধরি নবম শ্রেণীর সেটের ছেলেদের সেট এ আর মেয়েদের সেট বি, নবম শ্রেণীর ছেলেদের সেট এ মেয়েদের সেট বি, এবং অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি আর মেয়েদের সেট ডি। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি নবম শ্রেণীর ছেলেদের সেট এক্স সাজ দ্যাট এক্স, বা এক্স যেন এক্স নবম শ্রেণীর ছেলে। তাহলে নবম শ্রেণীর কি লিখতে পারি? ছেলে। তাহলে এখন আমরা নবম শ্রেণীর মেয়েদেরটা লিখে ফেলি এখন আমরা চট করে। চলো আমরা এই যে এখানে দেখো বলা আছে, তাহলে নবম শ্রেণীর মেয়েদের সেট এবং অষ্টম শ্রেণীর ছেলে ও মেয়েদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি দাঁড়াবে? নিচের ঘরে লিখো। তো চলো আমরা লিখে ফেলি তাহলে। যেহেতু আমাদের নবম শ্রেণীর ছেলেদের সেট নির্ণয় করা হয়েছে, তাহলে আমরা এখানে 1 নম্বর দেব নবম শ্রেণীর মেয়েদের সেট। নবম শ্রেণী মেয়েদের সেট কত হবে? মেয়েদের সেট, নবম শ্রেণী মেয়েদের সেট কত হবে বলো? মেয়েদের ক্ষেত্রে আমরা বি ধরেছিলাম, এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর মেয়ে, নবম শ্রেণীর কি হবে? মেয়ে হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে কি হবে? 2 নম্বরে এবার আমরা অষ্টম শ্রেণীর ছেলের সেট বের করব।
তাহলে অষ্টম শ্রেণীর ছেলেদের সেট, তাহলে অষ্টম শ্রেণীর ছেলেদের সেট, ছেলেদের সেট, অষ্টম শ্রেণীর ছেলেদের সেট। অষ্টম শ্রেণীর ছেলেদের ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম বলতো, আমরা সি ধরেছিলাম। তাহলে আমরা লিখবো এক্স সাজ দ্যাট এক্স নবম, সরি এখানে নবম হবে না, এখানে হবে অষ্টম, অষ্টম অষ্টম শ্রেণীর ছেলে, অষ্টম শ্রেণীর কি হবে, ছেলে হবে। 3 নম্বরে হবে অষ্টম শ্রেণীর মেয়েদের সেট। অষ্টম শ্রেণীর মেয়েদের সেটের ক্ষেত্রে আমরা ডি ধরেছিলাম, লিখবো এক্স সাজ দ্যাট এক্স অষ্টম শ্রেণীর মেয়ে, অষ্টম শ্রেণীর মেয়ে। ওকে, শেষ, আমাদের ঘর ফিল আপ করা শেষ। এরপরে কি আছে একটু দেখে নিই আমরা। বলছে যে দেখো এটা আমরা তো ঘরটা পূরণ করে ফেললাম, এরপরে বলা আছে যে এবার যদি নবম অষ্টম শ্রেণীর ছেলে মেয়েদের সেটগুলো নিয়ে একটি সেট, অর্থাৎ নবম এবং অষ্টম শ্রেণীর যে সেটগুলো নির্ণয় করলাম, এই সবগুলো সেট নিয়ে একটি সেট গঠন, সেটা কি এক্স গঠন করা হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান এ বি সি ডি, অর্থাৎ সকল সেটকে আমরা একটা সেটে কি করলাম, গঠন করলাম। সকল সেট, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, ডি একটা সেট, এই প্রত্যেকটাই কিন্তু সেট। এই সেটগুলোকে নিয়ে আবার আমাদের এই নতুন একটি সেট গঠন করলাম, এটার নামই হলো সেটের সেট। এটার নাম কি বলতো, সেটের সেট, কারণ আমরা সেটগুলা নিয়েই নতুন একটি সেট মানে গঠন করতেছি, এজন্য বলা হয় সেটের সেট। তাহলে বলছে এখানে এক্স কে সেটের সেট, অর্থাৎ সেট অফ সেটস বলে। এক্ষেত্রে এ সেট এক্স এর একটি উপাদান। অবশ্যই এই দেখো, এই যে এ যে আছে, এই যে এ যে আছে, এই যে এ একটা সেট, বি একটা সেট, সি ডি, তাই না, এগুলো কিন্তু একটা আলাদা আলাদা সেট। বাট এই ক্ষেত্রে এই এক্স এর ক্ষেত্রে এই এক্স সেটের ক্ষেত্রে এ একটি উপাদান, বি একটি উপাদান, সি একটি উপাদান, ডি একটি উপাদান। এরপরে বলছে দেখো, অর্থাৎ এক্স এলিমেন্ট এ এলিমেন্ট এক্স বা এ বিলংস টু এক্স, অর্থাৎ এই এ হলো এক্স এর সদস্য, এ হলো এক্স এর সদস্য। উদাহরণস্বরূপ বলা আছে দেখো, সেটের সেট প্রকাশের জন্য কিন্তু দুইটা ব্র্যাকেট লাগবে। দেখো দুইটা করে ব্র্যাকেট, অর্থাৎ সবগুলো ব্র্যাকেটকে আরও একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করেছে। এইভাবে কিন্তু সেটের সেটকে প্রকাশ করা হয়। দেখো 0 1 1 2 3 0 1 2 3 একটি সেটের সেট, অর্থাৎ এই পুরো সেটকে নিয়ে আমরা একটি সেটের সেট যদি গঠন করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 0, এই দেখো এই 0 এবং 1 মিলে একটি উপাদান, কারণ 0 এবং 1 কিন্তু একটি সেট। বাট এই যখন এক্স নতুন একটি সেট গঠন করতেছি, তখন এই 0 আর 1 মিলে একটি সেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 0,1 বিলংস টু এক্স, অর্থাৎ 0,1 এক্স এর উপাদান। কিন্তু শুধু যদি জিরোর কথা বলি, দেখো তো শুধু কি জিরো আছে, শুধু কি জিরো আছে, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ এই পুরাটা মিলে একটি উপাদান, এই পুরাটা মিলে একটি উপাদান, এই পুরাটা মিলে কিন্তু একটি উপাদান, এখানে কিন্তু 3টি উপাদান আছে, কারণ এটা হলো সেটের সেট, অর্থাৎ সেটগুলা নিয়ে নতুন একটি সেট গঠন করছি। বাট এখানে কি জিরো কি সিঙ্গেল অবস্থায় আছে বলতো, জিরো কিন্তু সিঙ্গেল অবস্থায় নাই, জিরো আছে বাট সেটা কিন্তু সেটের মধ্যে আছে, সেটের একটি উপাদানের মধ্যে আছে, জিরো কিন্তু সিঙ্গেল নাই। সুতরাং আমরা বলবো যে 0 নট বিলংস টু এক্স, অর্থাৎ এই জিরোটা এক্স এর, শুধু জিরোটা এক্স এর উপাদান নয়। আশা করি আজকের লেকচারটি তোমার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।